আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر إلى آخر السورة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা দেখার জন্য সকলকে অনুষ্ঠানের পক্ষ থেকে চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের এই সুন্দর আয়োজন শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জিলহজ মাসের বারাকা রেখেছেন অনেক অনেক বেশি। পবিত্র জিলহজের প্রথম দশকের অনেকগুলো নেক আমল রয়েছে যার ফজিলত হাদিসে বর্ণিত রয়েছে। স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে এ সম্পর্কে আয়াত নাজিল করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়িতর। এ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের সাথে যিনি যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা মুফতি মোহাম্মদ শহীদুল ইসলাম খতিব হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স, মিরপুর, ঢাকা। সাথে আছে আমি আমজাদ হোসেন হালালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি বুজুর্গ দোয়া করেছেন, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আপনার কাছে আজকে আমরা শুনবো জিলহজ মাস খুব কাছে, 3-4 দিন হয়তোবা আছে। তো সেক্ষেত্রে জিলহজের প্রথম দশকের অনেকগুলো আমল হাদিসে বর্ণিত রয়েছে এবং আল্লাহ রাব্বুল কারীম কোরআনে কারীমের মধ্যে ওয়াল ফজরের কসম খেয়ে বলেছেন 10টি রাত্র। এই 10টি রাত্র দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এর দ্বারা জিলহজের প্রথম 10 রাত্রের উদ্দেশ্য। তো এই সম্পর্কে আপনার কাছে বিস্তারিত শুনবো যে আমরা কি কি আমল করতে পারি এই দশকে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا وقال النبي صلى الله عليه الصلاة والسلام يعدل صيام كل يوم بصيام سنة ويعدل قيام بكل ليلة بقيام ليلة القدر أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم أولا نشكر الله سبحانه وتعالى ثم نشكركم আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই বরকতপূর্ণ মাসের একেবারে অতি নিকটে নিয়ে আসছেন। এছাড়াও আমরা হজের মাসে আসছি বর্তমানে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই বরকতপূর্ণ মাস পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বরকত রেখেছেন আমরা যেন আমলের মাধ্যমে সেই বরকতগুলো হাসিল করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। এই সম্পর্কে আছে আজকের আলোচ্য বিষয় যে জিলহজ মাসের প্রথম 10 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কাটিয়েছেন, তাদের জীবন কিভাবে গিয়েছেন, আর এর পরবর্তী যুগে সাহাবায়ে কেরাম কীভাবে এই 10 দিন উদযাপন করেছেন, আমরা হাদিসের আলোকে সেখান থেকে আমরা কিঞ্চিত আলোকপাত করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন বড় দামি উম্মত হিসাবে। আল্লাহ তাআলা বলেছেন খায়রুকুম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। যেই বিশেষণটা আল্লাহ তাআলা আর কোনো নবীর উম্মতকে দেয় না, আমাদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কিছু ইবাদতের মৌসুমও দিয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে রমজান মাস ইবাদতের মৌসুম, হজের মৌসুম, তার মধ্যে জিলহজের মৌসুমের মধ্যে হজ তো আর সবাই করতে পারে না। জিলহজের প্রথম 10 দিন এটা সকলের জন্যই আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার একটা সুবর্ণ সুযোগ। এই জন্য হাদিস কোরআন
এবং বুজুর্গদের আমল থেকে দেখা যায় যে এই দিনগুলা তারা কীভাবে অতিবাহিত করত। আমরা যদি ধারাবাহিকভাবে বলতে যাই, প্রথমত আমরা এই দিনের আমল হিসাবে, প্রস্তুতি হিসাবে ইস্তেগফারকে আমরা নির্বাচিত করব। কারণ বান্দা যখন পাপী থাকে তখন তার আমল কবুল হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। এই জন্য ইস্তেগফারের মাধ্যমে আমরা শুরু করব ওই দিনের প্রথম দিন থেকেই। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও, মাপ চাও। ইন্নাহু কানা গাফফারা, তোমরা নৈরাশ হও না, তিনি বড় ক্ষমাশীল, তিনি ক্ষমা করে দেবেন। এই জন্য আমরা তওবা দিয়া এই দিনের শুরু করব প্রথম দিন থেকেই, যা সন্ধ্যা থেকে আমরা বা সন্ধ্যার আগেই তওবা করে প্রস্তুতি নিব যে আমরা অন্তত এই 10 দিন কোনো গুনাহ করব না, বিগত গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ চাবো। তো আল্লাহ রাব্বুল আলামিন তওবার অনেকগুলা ফজিলত পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা রেখেছেন। তার মাঝে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা, তওবা যখন বান্দা করে তখন আল্লাহ তাআলা আসমান থেকে সুষম বৃষ্টি দান করেন, যখন বৃষ্টির প্রয়োজন বৃষ্টি দেন। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, সন্তানাদি এবং মালের মধ্যে বরকত দান করেন। কিছু মুফাসসিরিনে কারণ বলেছেন যে আল্লাহ তাআলা কাছে যদি বেশি করে তওবা করে তো নিঃসন্তান যারা আছে আল্লাহ তাআলা তাদেরকে সন্তান নসিব করেন, সন্তান দান করেন তাদেরকে। এই জন্য আমরা তওবা দিয়ে শুরু করব। 2 নম্বর আমল যেটা হাদিসে বর্ণিত সেটা হচ্ছে আসিয়াম, রোজা। হাদিসে বর্ণিত আছে যে এই 10 দিনে 9টা রোজা, 10ম দিনে তো আর রোজা নেই, যেহেতু ঈদ, 9টা রোজা। রোজা সম্পর্কে হাদিস শরীফে আসছে, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন বিসিয়ামি সানাতিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রতিদিনের রোজা এক বছর রোজার সমপরিমাণ হয়ে যাবে। আল্লাহ তাআলা দান করবেন। ওয়া ইয়াদিলু কিয়ামি লাইলাতিন বিকিয়ামি লাইলাতুল কদর, এবং ওই 10 রাত্রিতে যদি কেউ ইবাদত করে, সামান্যতম তাহাজ্জুদ পড়ে, জিকির আজকার করে, বিশেষ করে তাহাজ্জুদের দিকেই এটাকে করা হয়েছে, তাহলে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের প্রতি রাত্রের ইবাদতের মাধ্যমে লাইলাতুল কদরের সওয়াব, অর্থাৎ 83 বছর 4 মাসের ইবাদতের সওয়াব দিয়ে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই জন্য আমাদের উপরে রোজাটাও রাখা, আর রোজাটা যদি রাখি তাহলে আমার তাহাজ্জুদটা পড়া সহজ হয়ে যায়। এবং রোজার মধ্যে 2টা ভাগ করা হয়েছে, বিশেষ করে আরাফার রোজা, এটা হাদিসের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। এটাকে আল্লাহ রাসূল বলছেন যে আরাফার দিনের রোজার গুরুত্ব কত, 1 বছর রোজার সওয়াব তো পাবেই, যেহেতু হাদিসের প্রথম অংশ দ্বারা বোঝা গেল, এবং এই আরাফার দিনের রোজার মাধ্যমে আল্লাহ তাআলা বিগত এবং আগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরাফার দিন নিয়ে যে কিছু কথা হয়, লম্বা আলোচনা আছে, আলোচনা আমরা ওইদিকে যাব না। আর কি আমল আছে? আরেকটা হচ্ছে যে যাদেরকে আল্লাহ তাআলা হজের তৌফিক দিয়েছেন তারা হজ উমরা করবে। 4 নম্বর হচ্ছে যেদিন থেকে চাঁদ উঠে সেই সন্ধ্যা থেকেই জুরে জুরে তাকবীর সব সময় পড়ব। হাদিসের মধ্যে দেখা গেছে যে সাহাবায়ে কেরাম, এমনকি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাজারে চলে যেতেন, যে জুরে জুরে তাকবীর বলতেন, একটু বড় কণ্ঠে, যেন আরেকজনে শুনতে পারে, শুনের জন্য সে আমল করতে পারে, শিখতে পারে। যথার্থ আপনি বলছেন। দর্শক মণ্ডলী, জিলহজের প্রথম দশক সম্পর্কে পবিত্র কোরআনে আয়াত নাজিল হয়েছে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন, 10 রাত্রির কসম। আল্লাহ তাআলা সবহে সাদিকের কসম করে বলছেন 10টি রাত্র, জোর এবং বিজোড়। এ সম্পর্কে যে আয়াত নাজিল হয়েছে অনেক বারাকা রয়েছে। দিনে রোজা রাখা, রাত্রি ইবাদত করা, এই ইবাদতের মাধ্যমে সওয়াব কি আমাদের মুফতি সাহেব বলেছেন, প্রতি রাত্রির সওয়াবের সমপরিমাণ লাইলাতুল কদরের রাত্রের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এজন্য শুধু পশু ক্রয়ের পেছনে
দৌড়াদৌড়ি না করে আমরা এই সময়টাকে বরকত মনে করি। আমার জীবনে আগামী বছর এর সময় আমি পাবো, তার কোনো গ্যারান্টি কিন্তু আমাদের কারো কাছে নেই। আমরা কেউ নিশ্চিত বলতে পারবো না যে আগামী বছর কোরবানি দেব, জিলহজের প্রথম দশক পাবো। তাই যখন পেয়েছি তখন মূল্যবান মনে করে, কদর করে, গনিমত মনে করে তাকে কাজে লাগাই। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে যে আবাদতগুলোর কথা মুফতি সাহেব বলেছেন আমল করার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার অথবা বোঝার থাকে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা কোরবানি সংক্রান্ত যে কোনো মাসআলা প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো বিষয়ে মাসলা মাসাইল সংক্রান্ত আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক টিভির ভলিউম কমিয়ে সুস্পষ্টভাবে অল্প কথায় প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ভালো রাখে এবং হায়াতে তৈবা সুস্থতা দান করে। হুজুর আমার দুটি প্রশ্ন। জি। এক নম্বর প্রশ্ন হচ্ছে, ছাগল যদি আকিকা দেয়, মনে করেন এমনি কিনে না দিয়ে কোনো এতিমখানায় সেই টাকা দিয়ে দেয়, মনে করেন আমি যে টাকা দিয়ে ছাগল কিনবো সেই টাকা হচ্ছে এতিমখানায় দিয়ে দিলাম, তাহলে কি চলবে? আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে, কোরবানির যে ভাগ, তিনটা ভাগ করা হয়, একটা হচ্ছে গরিব মিসকিনের, একটা আত্মীয় স্বজনের, একটা নিজেরটাও যদি বিলে দেওয়া হয় এটা কি হবে? জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি বড় সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ বোনকে সুন্দর প্রশ্ন করার জন্য। প্রথমে যে প্রশ্ন করেছেন যে আকিকার ব্যাপারে, আকিকার না কিনে যদি টাকাটা এতিমখানা বা মাদ্রাসা দিয়ে দেয় তাহলে আকিকা আদায় হবে কিনা। তো বোনকে বলছি আমরা, ইসলামে যেটা নির্দেশ সেটাই হলো ইবাদত। আকিকার ব্যাপারে সেই বকরি বা ইত্যাদি জবেহ করা সপ্তম দিনে বা এর পরবর্তীতে 40 দিনে বা যখন এরপরে যত পাওয়া যায়, তো আকিকা আদায় করতে হলে আপনাকে পশুই জবাই করতে হবে, শুধু টাকা দিয়ে আকিকার বিষয়টি সম্ভবত আমি যতটুকু বুঝতে পেরেছি যে আকিকার জন্য বকরি ক্রয় করবেন, তো বকরি কিনে অথবা কেনার জন্য যদি কোনো এতিমখানায় দিয়ে দেয়, আকিকার যে বকরিটি এতিমখানায় জবাই হয়ে গেল, বাচ্চারা সেটাকে খেলো, এটা তো হবে, এতে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। মৌলিক কথা আপনি যেটা বোঝাতে চেয়েছেন, আমাদের মুফতি সাহেব যেটা বলতে চেয়েছেন তা হলো যে ইহরাকুদ্দম লাগবে, অর্থাৎ পশুর এক জবাই লাগবে। এই জবাইয়ের গোশত আপনিও খেতে পারেন, পরিবারের সদস্য যারা আছে তারাও খেতে পারে, যার জন্য আকিকা হচ্ছে যদি তার খাওয়ার সুযোগ থাকে সেও খেতে পারবে। আর আপনি যেমনটি বলেছেন হয়তোবা পারিবারিকভাবে যে কোনো এতিমখানা যদি দিয়ে দিই আমরা, সেটাও হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু মৌলিক যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে যেন ইহরাকুদ্দম হয়, পশুর জবাই হয়, এই বিষয়টি অবশ্যই লক্ষণীয়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে কোরবানির যে আমরা 3টে ভাগ করে থাকি, একটা গরিব মিসকিনদেরকে, এক নিজেদের জন্য, নিজেদেরটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। বাকি কোরবানির গোশত নিজেরা খাওয়াও মুস্তাহাব। নিজেরা কিছু খাওয়া মুস্তাহাব, কিছুটা খাবে, বাকিটুকু মানে ম্যাক্সিমামটা দেওয়া ভালো, কিছুটা খাওয়ার জন্য। ওই দিন যদি আপনি একটু খেয়ে নেন আর বাকিটা বিলি করে দেন, পুরোটা বিলি করে দেন, কোনো সমস্যা নেই। এতে করে অন্য লোকদেরকেও আপনি আজকের এই দাওয়াতি মেহমান হিসেবে তাদের শামিল করছেন, খুব ভালো কাজ। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার স্বামী ফজরের সুন্নাত আর ফরজ নামাজ একসাথে পড়ে, এটা কি জায়েজ হবে? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। যিনি আজকে ফজর আর সুন্নত একসাথে পড়েন, উনি যদি প্রশ্ন করতেন তাহলে আমরা পরিষ্কার আরও ভালো বুঝতে পারতাম। হ্যাঁ, স্বাভাবিক, যেহেতু ওনার বিষয়ে উনি প্রশ্ন করলে ভালো হতো এবং উনিও আস্তে আস্তে আমাদের অনুষ্ঠানের সাথে যুক্ত হবেন, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি, এই জন্যই আসলে কথাগুলো বলা। তো ফজর আর অর্থাৎ 4 রাকাত নামাজ যতটুকু বুঝতে পেরেছি সম্ভবত এক সালামে উনি পড়েন, একসাথে পড়ার উদ্দেশ্য তো এটাই বোঝা যায়। জায়েজ হবে?
না, এটা তো ভাগ করা আছে, সুন্নত তো সুন্নতের জায়গায় থাকবে, ফরজ ফরজের জায়গায় থাকবে। এক নিয়তে তো আর ওই ফরজ আর সুন্নত নফল হবে না, নামাজ হবে না। আপনার স্বামীকে বলে দিবেন যে উনি থাকলে ভালো হতো, অথবা উনি শুনছেন কিনা জানি না, আপনি নামাজ পড়েছেন ঠিক আছে, কিন্তু আপনার নামাজটা হয়নি, কারণ আপনি দুই সালামকে এক জায়গায় মিশিয়ে ফেলেছেন, ফরজ এবং সুন্নতকে এক জায়গায় করে ফেলেছেন, এটা হবে না। আপনি প্রথমে বলেছিলেন যে শরীয়তের যে বিধান যতটুকু প্রযোজ্য, যতটুকু বলা হয়েছে ঠিক ওই বিধানকে ওইভাবে রাখা, এটাও শরীয়ত, এটাও শরীয়ত, এটা বুঝতে হবে। সুন্নতকে আপনি ফরজের সাথে যুক্ত করেছেন, অথবা ফরজকে সুন্নতের সাথে, কোনোটাই আপনার হয় নাই, আপনাকে এই নামাজ আবার আদায় করে নিতে হবে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক টিভির ভলিউম কমিয়ে নিন, এরপরে প্রশ্ন করুন। জি, পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম হুজুর। টিভির ভলিউম কমিয়ে নিন, এরপরে প্রশ্ন করুন। আচ্ছা হুজুর, আমি আল্লাহ 99টা নাম মুখস্থ করছি, পড়ার পরে দেখলাম এক একটা বইয়ের মধ্যে কিছু ডিফারেন্স আছে। শুনলাম যে শুধু 99টা নাম আল্লাহর পাওয়া গেছে, কিন্তু আমি তো যা শিখছি তার সাথে এক দুটা নাম এদিক সেদিক আমি পাই আর কি। কিভাবে শিখবো, কোন বই থেকে আমি মনে করো শিখবো? ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। জি, বোনকে ধন্যবাদ। আল্লাহ পাকের নাম 99টা সীমিত নয়, বরং 99টা নাম যেটা হাদিসে আসছে একত্রিত করে দেওয়া হয়েছে। এই নামগুলোর ব্যাপারে বলা হয়েছে যিনি মুখস্থ করবে তার জন্য সুসংবাদের কথা বলা হয়েছে। তো এই যে হাদিসে যে 99টা নাম একসাথে একত্রিত আছে, এগুলো হলেই ভালো। এগুলো 199টা একসাথে যেগুলো আসছে, এগুলো হলে আল্লাহর বাকি আরও অনেক সিফাত আছে, অনেক গুণাবলী নাম আছে, তো ওইগুলোকে এর সাথে এক না করা। হ্যাঁ, আপনি যথার্থ বলেছেন। আপনাকে আমরা কোন বইয়ে আছে আপনাকে আমরা বলে দিতে পারি, যদি আপনি ভালোভাবে পড়তে পারেন, জানেন। আমরা আমাদের জানা মতে বলছি অনেকগুলো বইতে আছে। প্রথমত হলো আপনি আল্লাহ পাকের 99টি নাম বিভিন্ন ধরনের পেয়েছেন, এতে কোনো পেরেশানি নেই, কারণ আল্লাহ তাআলার নাম শুধু 99 নয়, অনেক নাম। কেউ কেউ বলেছেন 4000-এর অধিক আল্লাহ তাআলার নাম রয়েছে। সেখানে প্রসিদ্ধ যে 99 নাম সেটা আমরা জানি, আস-সামি, আল বাসির, আল কবির, আর রাহিম ইত্যাদি, যেগুলো আপনি পড়েছেন, মুখস্থ করেছেন। তো আপনি যেগুলো মুখস্থ করেছেন ঠিক আছে। এরপরও তাফসিরে জালালাইন অর্থাৎ জালালাইন শরীফ, আরবিতে কিতাবটি লেখা হয়েছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা জালালউদ্দিন মহল্লি, দুইজন শায়েখ এই কিতাবকে রচনা করেছেন, লিখেছেন 15 পারা করে। সেখানে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এই যে সূরা তো বনী ইসরাইলের একদম শেষে যে আয়াত, অর্থাৎ সূরা কাহফের কুল উদউল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, সুন্দর আল্লাহ পাকের নাম। এই নামের তাফসিরে বাংলায় তাফসিরে জালালাইন পাওয়া যায়। আপনি যদি সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন। সেখানে সুন্দরভাবে উদ্ধৃতি সহকারে 99টি নাম কিন্তু দেয়া আছে, আপনি চাইলে সেখান থেকে গ্রহণ করতে পারেন। যেহেতু আমাদের কাছে বলেছেন আপনি যে কোন বইতে ভালোভাবে পাওয়া যাবে, আপনার জন্য সবচেয়ে বেটার হলো এখানে আপনি সহজ করে দিতে পারেন। সেখানে নুরানি বই যেটা নুরানি বই তো আছে কম দামের, আমরা সহজ আগে করে দিয়েছি, আমরা আগে করে দিয়েছি যে আপনি যেটা মুখস্থ করেছেন সে কোনো পেরেশানি নেই, সেটা আল্লাহ পাকের নাম। এরপরও যদি আপনি অধিকতর জানতে চান তাহলে আপনি বড় কিতাবে আমরা উদ্ধৃতি দিলাম, সেখানে আপনি দেখতে পারেন। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে কথা বলি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি টিভির ভলিউম আগে কমিয়ে নিন, এরপরে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম।
ধন্যবাদ আপনাকে। টিভির ভলিউম আপনি বাড়িয়ে এখনও রেখেছেন, যার কারণে কথাগুলো বোঝা যাচ্ছে না। দর্শক মণ্ডলী, যারা প্রশ্ন করছি অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবো। ভলিউম যদি বাড়ানো থাকে একেবারে কমিয়ে আমরা কথা বলবো, তাহলে আমাদের পর্যন্ত সুস্পষ্টভাবে আপনার কথা পৌঁছবে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ, আপনিও একই অবস্থা করে রেখেছেন, টিভির ভলিউমকে বাড়িয়ে রেখেছেন। আপনি আবার চেষ্টা করুন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি প্রশ্ন করুন। জি, আমি প্রশ্নটা আমার অফিসে আমার যে ঊর্ধ্বতন কর্মকর্তা অনেক সময় হিন্দু আছে, তারাও আমাকে সালাম দেয়, আমি সালামের জবাব দিই, বা অনেক সময় আমরাও সালাম দিই, তারা জবাব দেয়। তো সেই ক্ষেত্রে সালাম দেওয়া বা আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। এই সম্পর্কে সমাধান কিন্তু শরীয়তে রয়েছে, আপনি খুব খেয়াল করে শুনুন আমরা কি বলছি। জি শেখ। ধন্যবাদ। আমরা এই সমস্যার সম্মুখীন অনেক সময় হয়ে থাকি। তাহলে যারা বিধর্মী আছে তারা যদি সালাম দেয়, তা তাদের সালাম ও আলাইকা মান ইত্তাবাল হুদা, এইভাবে দুটো বিষয়। শরীয়ত ইসলাম মিন হাইসুল ইনসান, মানুষ হিসাবে মানুষের একটা সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। জমিনের মধ্যে বিচরণশীল যত প্রাণী আছে তাদের মধ্যে কিন্তু মানুষকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, এবং এই মানুষরাই এই জগৎটাকে টিকিয়ে রেখেছেন। আর অন্যান্য যত জাতি আছে সকল জাতিকে আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমরা দেখেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও বিধর্মীরা এসেছেন এবং পারস্পরিক সম্বোধন হয়েছে, কথাবার্তা হয়েছে। আমরা এই সমাধানও কিন্তু পেয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে, চরিত্র মাধুরী দেখে, এবং চেহারার মধ্যে কি যেন একটা ভাব, কি যেন একটা রৌনক, একটা উজ্জ্বলতা, একটা দীপ্তিময় আলো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আকর্ষণ দিয়ে দিয়েছেন, যে রাসূলের এই কথা বলার বাচনভঙ্গিতেই অনেকে ইসলামের শশীতল ছায়াতলে চলে এসেছেন। উনি বলেছেন, এই সুন্দর চেহারার মানুষ এত সুন্দর কথা বলতে পারে, এত সুন্দর ব্যবহার, এই লোক তো কখনো মিথ্যাবাদী হতে পারে না। আর যারা বলেছে মিথ্যাবাদী, ওদেরকে পরবর্তীতে এই লোকই কিন্তু বলছে সে মিথ্যাবাদী। তো এজন্য আসসালামু আলা মানিত্তাবা আল হুদা, আপনি আসসালামু আলা মানিত্তাবা আল হুদা এই শব্দটিতে আপনি বলতে পারেন। আপনাকে যদি সালাম দেয় ওয়ালাইক, আপনি এই ধরনের বলতে পারেন। আলা মানিত্তাবা আল হুদার সাথে আপনি যোগ করতে পারেন। বলে অর্থ কি? অর্থ হলো যারা হেদায়েতের অনুসরণ করে তাদের জন্য শান্তি, যারা হেদায়েতের অনুসরণ করে তাদের জন্য শান্তি। কৌশলী জবাব এভাবে আপনি উত্তর দিবেন। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা জি, আমার একটা প্রশ্ন আছে। আমার নাতি কেনাটা ঠিক আছে, রোজা রাখতে পারে না, রোজা রাখলে নাকি পানি পিয়াসা লাগে। আপনার নাতির রোজা রাখলে পানির পিপাসা লাগে। ধন্যবাদ। আপনার নাতি বয়স কত? সব সময় রোজা রাখে, মাশাআল্লাহ। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। রোজা অবস্থায় যেহেতু পানি পান করানো যায় না, কেউ পান করতে পারে না, স্বাভাবিক কারণে পানির পিপাসা লাগতেই পারে। তো আপনার নাতির জন্য যেটা রোজা রাখলে পানি পান করা যাবে না, আমরা যেমন পান করি না, ও পান করতে পারবে না। এটা হলো মৌলিক বিষয়টা। পিপাসার লাগাটা অস্বাভাবিক নয়, পিপাসার লাগাটাই স্বাভাবিক। হ্যাঁ, গরমের সময় গরম লাগাটাই স্বাভাবিক। গরমের সময় যদি কারো কাছে শীত লাগে, এইটাই রোজা। গরমের সময় কারো কাছে যদি শীত করে, যে আরে প্রচন্ড গরম, তার কাছে শরীরের সমস্যা আছে, তাহলে শারীরিক সমস্যা। শীতের সময় যদি গরম লাগে, শারীরিক সমস্যা। রোজা অবস্থায় যদি পানির পিপাসা না লাগে, বুঝতে হবে কোনো জায়গায় সমস্যা আছে। পিপাসা লাগতে পারে, অসুস্থ আপনার নাতি, এটা তার বহিঃপ্রকাশ। ধন্যবাদ। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি যতটুকু জানি মহিলারা নাকি করতে পারে না,
আমার হাজবেন্ড মারা গেছে 2 বছর হয়, আমি কি ওনার কবর জিয়ারত করব? আপনাকে ধন্যবাদ, আপনি যতটুকু জানেন ঠিক জানেন, ধন্যবাদ আপনাকে। আপনি এই কথার বিষয়টি আমরা আপনাকে আরো একটু পরিষ্কার করে বলছি। আপনি যতটুকু জানেন ঠিক জানেন। কবর জিয়ারত মানে কবরস্থানে গিয়ে সেখানে কবরকে উদ্দেশ্য করে জিয়ারত করা সম্পর্কে শরীয়তে কিন্তু নিরুৎসাহিত করেছে। নাজায়েজ এজন্য বলা হয় নাই, নাজায়েজ তখন যখন রাস্তা সকল কিছু অনিরাপদ থাকে তখন নাজায়েজ। আর যদি বাড়ির কাছে থাকে, আপনি সেখানে সকল কিছু মেনটেন করে পর্দা সকল কিছু ঠিক আছে, তাহলে যাওয়ার মধ্যে আসা যাওয়ার মধ্যে কোনো সমস্যা কিন্তু নেই। বাট জিয়ারতের যে বিষয়টা, জিয়ারতের যে মাকসাদ, যে উদ্দেশ্য, তা হলো যে ঘরে বসে আপনি যা যা ওখানে গিয়ে পাঠ করতেন সেটা ঘরে বসে পাঠ করলো, উনি সকল কিছু কবরে শুয়ে শুয়ে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। জি শেখ। জি, আমরা এটাই তো, আমরা যদি সহজে একটা উদ্দেশ্য হাসিল করতে পারি তো কষ্ট কেন করব? কষ্ট কেন? আমি ঘরে বসে তিনবার কোল পড়লা বলে তো এক কত সব পেয়ে গেল। এখানে আরেকটি বিষয়, একটা বিষয় আমি আমার হঠাৎ করে মাথায় আসলো। আমাদের মা বোন যারা আছেন ওনাদের তো হৃদয় খুব নরম, আবেগের একটা বিষয় কিন্তু ওনাদের থাকে, বেশি আবেগের বিষয় থাকে। তো সেক্ষেত্রে এই জন্যই সেখানে না যাওয়াটা ভালো। আবেগের বশবর্তী হয়ে অনেক কিছু করে ফেলতে পারে, এই জন্য সেখানে গিয়ে আবেগের বশবর্তী কবরে বসে যেতে পারে, সবের জায়গায় গুনাহ হয়ে যেতে পারে, গুনার কাজে আপনি যুক্ত হয়ে যেতে পারেন। এই জন্য এই অবস্থা যদি নিজের উপরে কন্ট্রোল না থাকে তাহলে না যাওয়াটাই উত্তম। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে, আমরা বড় বড় মাহফিলগুলোতে দেখি বড় বড় হুজুররা মাহফিল শেষে মুনাজাত করছে। আসলে শাইখ আহমদুল্লাহ তো সবসময় বলেন যে মুনাজাত করা বিদআত, কিন্তু মিজানুর রহমান আজহারী, হাফিজুর রহমান এরা কিন্তু মুনাজাত করে, তো এটা কি জায়েজ হবে যেহেতু এটা সম্মিলিত মুনাজাত? আপনাকে ধন্যবাদ। অনেক বড় একটি বিষয়ের দিকে আপনি ইঙ্গিত করেছেন। আমরা এই বিষয়টি নিয়ে অনেক কথা বলেছি, আজও আপনি জানতে চেয়েছেন সেহেতু আমরা কথা বলবো। জি শেখ। জি, ধন্যবাদ। সম্মিলিত মোনাজাত করা বেদাত, এটা একটা প্রসঙ্গ নিয়ে বলছে। আর স্থান কাল পাত্রভেদে সেটা মানে বেদাত অনেকে বলেছেন। সেটা বিশেষ করে নামাজের, ফরজ নামাজের পরের কথা আপনাদেরকে বলেছে। আর মাহফিলে বা কোনো মানে কোনো ভালো কাজ করার পরে বা কোনো অনুষ্ঠানে এটা যে ভালো কাজ করেছি আমরা, একটা মাহফিলে এটা ভালো কাজ আমরা বাস করবার করেছি আল্লাহ তাআলার কাছে, সেটা আবার উপস্থাপন করা, এটা সুন্নত ইব্রাহিম আলাইহিস সালাম, নবীদের সুন্নত। যখন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালাম কাবাগর নির্মাণ করার পরে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম দোয়া করেছেন। ভালো কাজ করার পরে বরং এইটাই উত্তম যে নিজের মধ্যে দোয়া মানে এটা নিজেকে ছোট মনে করে আল্লাহর কাছে উপস্থাপন করা, অহংকারের থেকে বাঁচার জন্য। এইটা একটা ভালো কাজ করার পরে সে দোয়া করতেই পারে, দোয়া করাটাই। ধন্যবাদ। আপনি এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই জন্য শেখ আপনি অনুমতি দিলে আমি আপনার সাথে একটু যুক্ত হতে চাই। প্রথমত হলো, যারা সম্মিলিত দোয়াকে বেদাত বলে তাদের কাছে আপনি প্রশ্ন করতে পারেন যে বেদাত কেন বলেন, তার উত্তর ওনারা ভালো দিতে পারবেন। আমরা যেহেতু সম্মিলিত দোয়াকে বেদাত আমরা বলি না এই কারণে যে দোয়াকে যদি কেউ জরুরি মনে করে যে নামাজের পরে দোয়া করতে হবে, নামাজ দোয়ার অংশ, অথবা দোয়াটা নামাজের অংশ এবং এখানে দোয়া করতেই হবে, হাত তুলতেই হবে, সেই ক্ষেত্রে বেদাতের একটা কিছু পাওয়া যায়। সেই ক্ষেত্রে কেন দোয়ার কারণে বেদাত নয়, জরুরি মনে করার কারণে বেদাত। যেটা জরুরি জিনিস না এটাকে জরুরি মনে করা, যেটা জরুরি নয় সেটাকে জরুরি মনে করা, যেটা অত্যাবশ্যকীয় নয় সেটাকে অত্যাবশ্যকীয় মনে করার কারণে কিন্তু আমরা বেদাত বলছি, আসলে কিন্তু বিষয়টা বেদাত নয়, পরিষ্কার। দ্বিতীয় বিষয় হলো, আমরা মুনাজাত বলতে আমরা কি বুঝি সেই বিষয়টি আমরা বলবো। মুনাজাত অর্থ হলো হালাতুল মুনাজাত,
নাজা ইউনাজি মুনাজাত, আমরা ডিকশনারিতে দেখেছি এর অর্থ যে গোপনে কথোপকথন করা, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে নিজের কথাগুলোকে পেশ করা। তো আমি দোয়ার মাধ্যমে হাত তুলি কেন? হাত তুলি এই জন্য যে আমার হাত তুললে আমার মধ্যে একটা ভাব তৈরি হয়, নম্রতা, একটা বিনয়ী একটা ভাব তৈরি হয়। দুনিয়ার যে কোনো কাজে কৃষককে যখন কাজ করতে যায় তখন সে মাজায় গামছা বাঁধে কেন? তার শরীরে একটা শক্তি আসার জন্য। একজন ওটের রাখাল, একজন মহিষের রাখাল, সে ওই একটা পরিবেশ তৈরি করে। আমরা দেখেছি সিএনজি চালায় ড্রাইভার, সেও কিন্তু তার একটা পোশাক পরিধান করে, কারণ এটা পরিধান করলে তার মধ্যে একটা ভাব তৈরি হয়। তো দুনিয়ার কাজ অর্জন করার জন্য যদি ভাব তৈরি করতে হয়, আল্লাহ তাআলার কাছ থেকে কিছু নিতে হলে আমার মধ্যে ভাব আসতে হবে না? ভাব, সেই পজিশন লাগবে না? সেই পজিশনের জন্য হাত তোলা। আর আমরা লোকজন, যখন অনেক লোকজন থাকে, সেখানে একজন আল্লাহ তাআলার ওলি থাকতে পারেন, ভালো মানুষ থাকতে পারেন। আমি তো সাধারণ মানুষ, আমি ভালো করে কিছু বলতেও পারি না। আমি আল্লাহ তাআলার কাছে যে দরখাস্ত পেশ করব, সেটা তো আমি করতে পারছি না। কারণ দরখাস্ত যদি আমি পেশ করতে যাই, দোয়াটা তো একটা দরখাস্ত, একটা আবেদন, একটা নিবেদন, আমার হাজারো ভুল হতে পারে। তো একজন ভালো আলেম, ভালো বুজুর্গ, দিনদার, উনি দরখাস্ত পেশ করছেন, আমি ওনাকে বলছি আল্লাহ ওনাকে যা দিবেন আমিন বলা মানে কি আমাকেও তাই দেন। এটা সমস্যাটা কি আমরা বুঝি না, যারা কেন বলে ওনাকে যা দিয়েছেন সেটা আপনি আমাকেও দেন। আমি আমিন বলার কারণে এতটুকু পেয়ে গেলাম। তাহলে আমি যদি অল্পতে, শরীয়তটা কিন্তু আল ইসলাম ইউসরুন লা উসরুন, শরীয়ত সহজ, শরীয়ত কঠিন কিছু নয়। কঠিন যারা করবে, কাঠিন্যতার কেন করেছে তার জন্য জবাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে। এই বিষয়গুলো এই জন্য লক্ষণীয়। আপনি বলেছেন বড় বড় ওলামায়ে কেরাম, আমরা শরীয়ত নিয়ে কথা বলি, আমাদের এখানে আমরা কিন্তু দোয়া করি, আমাদের সাথে অসংখ্য মানুষ দোয়ায় শরীক হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং আমি দেখেছি, আমি শুনেছি বাস্তব জীবনে, আমি এখানেও দেখেছি বা বিভিন্ন জায়গাতেও আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেকের দোয়ার কারণে তার মধ্যে একটা পরিবর্তন আল্লাহ তাআলা করে দিয়েছেন, আল্লাহ তাআলা একটা পরিবর্তন নিয়ে এসেছে। এই জন্য আমরা প্রথমে আপনাকে বলেছি, যিনি বলেছেন সম্মিলিত দোয়া বেদাত, কেন বলেছেন প্রশ্নের উত্তর উনি ভালো দিতে পারবেন। আমরা মূল বিষয়টা আলোচনা করার চেষ্টা করেছি। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি টিভির ভলিউম অনেক বাড়িয়ে রেখেছেন, কমিয়ে প্রশ্ন করুন। সম্ভবত কানেকশন বিচ্ছিন্ন। আমরা এরপরে দর্শক যিনি আছেন, আসসালামু আলাইকুম। জি, আপনিও টিভির ভলিউম বাড়িয়ে রেখেছেন, আপনি টিভির ভলিউম কমিয়ে এরপরে কথা বলুন। জি, পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি ধর্মপাড়া সুনামগঞ্জ থেকে ইউনুস বলছিলাম। জি, ইউনুস ভাই প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হলো হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ দুনিয়া এবং দুনিয়াবী সমস্ত কিছুর ঊর্ধ্বে, এটা কি সহিহ হাদিস? আমি আরেক জায়গায় দেখলাম হুজুর, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ সূরা কাফির ও সূরা ইখলাস দিয়ে পড়া সুন্নাহ, এটা কি ঠিক? হ্যাঁ। আর আরেকটা প্রশ্ন আছে হুজুর, প্রশ্নটা সম্ভবত আপনার মনে নেই। ধন্যবাদ, আপনি অনেক প্রশ্ন করেন, মাশাআল্লাহ, একটা ভুলতেই পারেন, কোনো সমস্যা নেই। আমরা আপনার নাম মুখস্থ করে ফেলেছি, ইউনুস ভাই, ধর্মপাশা সুনামগঞ্জ থেকে উনি প্রায় প্রশ্ন করেন। আপনাকে ধন্যবাদ যে আপনি খুব মানে একাগ্রতার সাথে, গুরুত্বের সাথে অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন, আলহামদুলিল্লাহ। তো আপনি যে দুটো বিষয় জানতে চেয়েছেন, ফজরের নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে শেখের কাছে আমরা উত্তরটা শুনবো। জি, ধন্যবাদ ভাই ইউনুস ভাইকে, সুন্দর প্রশ্নই। হাদিসের মধ্যে আছে সাজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই হিসাবে হুজুরের 2 রাকাত সুন্নত দুনিয়ার সমস্ত কিছু থেকে উত্তম হতে পারে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর 2 নম্বরে হচ্ছে যে সূরা কাফিরুন আর ইখলাস দিয়ে পড়া, এটা মুস্তাহাব, এটা ঠিক আছে, হাদিসের দ্বারা প্রমাণিত, আল্লাহ রাসূল পড়তেন, ওইটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, আপনি আমল করতে পারেন। মুফতি সাহেব, আপনাকে ধন্যবাদ, সুন্দর আলোচনা আজকে আপনার আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং করেছেন। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি। যে দোয়া নিয়ে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম, সেই দোয়াই আমরা এখন করব আল্লাহ তাআলার কাছে। দেখুন, আর দোয়া হুয়াল ইবাদা বলা হয়েছে, যে দোয়াটাই ইবাদত।
অপর হাদিসে আল্লাহ রসুল বলেছেন আর দোয়া ও মুখল ইবাদাহ, দোয়া হলো ইবাদতের মগজ। দুটো হাদিস। অপর হাদিসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর দোয়া ও সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের হাতিয়ার। তিনটি হাদিস পেলাম। অপর হাদিসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দোয়া, আল্লাহ পাকের কোনো ফয়সালা যদি হয়ে যায় তো আল্লাহ তাআলা সেটাকে রদ করেন না, তবে দোয়ার মাধ্যমে সেটাকে রদ করেন। 5 নম্বর কোরআনে কারীমের আয়াত, আল্লাহ তাআলা বলেছেন কুল ও আমাকে ডাকো, উদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ডাকো। আল্লাহ তাআলাকে ডাকার জন্য তো ডাকবেন কীভাবে? দোয়ার মাধ্যমে আপনি ডাকতে পারেন, সম্মিলিতভাবেও ডাকতে পারেন, সম্মিলিত ছাড়াও ডাকতে পারেন। কোরআনে কারীমে বলা হয়েছে তুমি আস্তে ডাকো, জোরে ডাকো, যেভাবে ডাকো, যেই নামে ডাকো, সেটাই আল্লাহ তাআলা শুনতে পান। সুবহানাল্লাহ। তাই জন্য দোয়া অনেক গুরুত্বপূর্ণ এক বিষয়। আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে অনেক কিছু করেন। আমাদের বুজুর্গানের দিন অনেকেই আল্লাহ তাআলার কাছ থেকে নিজেদের সমস্যাগুলো, নিজেদের হাজাতগুলো দোয়ার মাধ্যমে হাসিল করেছেন। তাই দোয়া অনেক বড় ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সব ধরনের খোরাফাত থেকে হেফাজত করুন। আগামী অনুষ্ঠানের সাথে থাকুন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك الهدى والتقى والصحة والسلامة من كل داء. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك حبك وحب من يحبك. اللهم ارزقنا كلمة الطيبة عند الموت. اللهم ارزقنا كلمة الطيبة عند الموت. اللهم ارزقنا حجا مبرورا وسعيا مشكورا وعمرة مقبولا وذنبا مغفورا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আই মাওলা করিম, মেহরবানি করে আমাদের দুরুদ ও সালামের হাদিয়াটুকু তোমার নবী পাকের রওজা আতহারে পৌঁছে দাও। আয় আল্লাহ, আমরা বেশক গুনাহগার, মেহরবানি করিয়া তোমার নবীর উপরে দুরুদের তুফাইলে আমাদের আজকের এই অনুষ্ঠানকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, মেহরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ, গুনাহগার অবস্থায় তুমি কবরবাসী করিও না। আয় আল্লাহ, গুনাহগার অবস্থায় তুমি আয় আল্লাহ কাফনের কাপড় পরাইও না। গুনাহগার অবস্থায় মাওলা তুমি কবরে নিও না মাওলা। আয় আল্লাহ, আমরা গুনাহ করতে ভালোবাসি, তুমি ক্ষমা করতে ভালোবাসো। মেহরবানি করিয়া তুমি গফফার সত্তর নামের গুণে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আমাদের জীবনের সমস্ত নেক আমলগুলো তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, সামনে জিলহজ মাস একেবারে কাছে চলে আসছে। আয় আল্লাহ, জিলহজের সমস্ত ফাজাইল বারাকাত মাওলা আমাদেরকে নসিব করিয়া দিও মাওলা। আয় আল্লাহ, এই মাসে মাওলা যারা আল্লাহ হজের জন্য মাওলা এই বছর যারা যাচ্ছেন, আল্লাহ যারা যাবেন, যত মানুষ আল্লাহ হজের
জন্য যাবেন আল্লাহ সকলের হজকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও আল্লাহ সকলের যাতায়াতকে তুমি নিরাপদ করিয়া দাও আল্লাহ তাদের রেখে যাওয়া সন্তানাদি আত্মীয় স্বজনকে হেফাজত করো আয় মাওলা করিম এই অনুষ্ঠানকে তুমি কবুল করিয়া নাও অনুষ্ঠানের পিছনে যারা আল্লাহ শ্রমগাম অর্থ সময় দিচ্ছে মাওলা তাদেরকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ তাদের মধ্যে যারা জীবিত আছে মাওলা এদেরকে হায়াতের তাইয়্যিবা দান করে দাও আয় আল্লাহ সুস্থতা বসুন্ধরা গ্রুপকে মাওলা তুমি কবুল করিয়া নাও আল্লাহ চেয়ারম্যান সাহেবকে এমডি সাহেবকে তুমি কবুল করিয়া নাও আয় আল্লাহ ওনাদের পিতৃকুল মাতৃকুল যারা কবর দেশে আছে মেহেরবানি করিয়া তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ তাদের কবরকে সুখময় ঠিকানা বানায় দাও মেহেরবানি করে মাওলা আমাদেরকে মাফ করে দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।